হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে? নিশ্চয়ই অনেক ভালো কাটছে। আমি আজকে ঈদের জন্য আপনাদের সাথে একটা স্পেশাল গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি পোলাওয়ের সঙ্গে খেয়ে থাকি। আর এটা পোলাওয়ের সাথে হলে আমার আর কোনো আইটেম লাগেই না। নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি সমান, যেটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। নর্মাল যে আমরা পিস খেয়ে থাকি সেটার থেকে এটা অনেকটা ছোট, আর এই ছোট করে কাটার জন্যই এই রেসিপিটা অনেক মজা লাগে। চলুন মশলাগুলো কি কি দিব বলি। এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, সবই আমি 1.5 চা চামচ করে নিয়েছি। এখানে আদা বাটাও নিয়েছি, জিরা বাটা নিয়েছি। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এখানে নিয়েছি কাঁচামরিচ দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে গরুর মাংসে। এখানে নিয়েছি আমি তেজপাতা 5টা, এখানে নিয়েছি আমি গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি, এখানে লং নিয়েছি 4টা, এখানে এলাচ নিয়েছি 6টা, 3 টুকরা দারুচিনি আর গোটা জিরা নিয়েছি, আর গোটা রসুন নিয়েছি। গোটা জিরা আর গোটা রসুনটা আমি দিয়েছি, এটাই আমার স্পেশাল। এটা দিলে অনেক অনেক বেশি টেস্ট হয়। চলুন সবগুলি মশলার পর আমি সব ধরনের মশলা, যে মশলাগুলো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, সব মশলাগুলি দিয়ে তারপর আমি এখানে তেল অ্যাড করব 1 কাপ পরিমাণ। আমি তেল অ্যাড করার পর লবণটা দিয়ে দেব। এখানে আমি লবণ নিয়েছি ছোট চামচের 3 চামচ, আপনারা স্বাদ মতো দিয়ে দিতে পারবেন দেখে। সব মশলা দিয়ে খুব সুন্দর করে আমি এটা ম্যারিনেট করে নিব, এবং আমি এটা রান্না করব দেখে আগে থেকে প্ল্যান করে আগেই 2 ঘন্টা আগে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এই যে আমার ম্যারিনেট করা মাংসের ফাইনাল লুক। আপনারাও ম্যারিনেট করে রাখবেন, টেস্টটা অনেক বেশি ভালো। 2 ঘন্টা আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চুলায় বসিয়ে দিব। যে পানি বের হবে ওটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব। ম্যারিনেট করার পর আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করি নাই। যে পানি বের হয়েছিল সেই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এই যে কষানোর পর এভাবে উপরে যখন একদম তেল চলে আসবে, কোনো ধরনের পানি আর মাংসে থাকবে না, তখন আমরা মাংসটা ঢাকনাটা খুলে অনেক সুন্দর করে 2 থেকে 3 মিনিট ভেজে নিব মাংসটা। একদম ভাজা ভাজা হয়ে গেলে আমরা মাংসটা সিদ্ধ করার জন্য আবার পানি অ্যাড করব। কিন্তু তার আগে অবশ্যই মাংসটা কিছুক্ষণ ভেজে নেবেন, যেন কোনো ধরনের পানি না থাকে। তাহলে মাংসের অ্যাকচুয়াল টেস্টটা আপনারা বুঝতে পারবেন যে মাংসটা কত বেশি টেস্টি হয়েছে। এই যে আমি এভাবে নাড়াচাড়া করে না দিলে নিচে কিন্তু লেগে যেতে পারে, যেহেতু কোনো ধরনের পানি মাংসে আর থাকছে না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা যেন সুন্দরভাবে ভাজা হয়। ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আপনারা মাংস একটা উঠায়ে দেখতে পারেন কেমন সিদ্ধ হয়েছে, সেই অনুযায়ী আপনারা পানি অ্যাড করবেন। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি 4 কাপ পানি অ্যাড করে দিলাম। আপনাদের বেশি বা কম লাগলে আপনারা সেই অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়েছি, আর এদিকে বেরেস্তা করে নিচ্ছি। আমি বেরেস্তাটা অ্যাড করব, আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে অ্যাড করব। এই যে মাংসের এইরকম যখন লুক আসবে তখন আমরা বেরেস্তাটা অ্যাড করে নেব, মানে নামানোর একটু আগে আমরা বেরেস্তাটা অ্যাড করে তারপর আমরা সুন্দর করে মাংসটা নাড়াচাড়া করে বেরেস্তাটা মিশিয়ে দেবো। বেরেস্তাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আপনাদের মন ভরে যাবে, খাওয়ার জন্য লোভ লেগে যাবে। তো আমি সুন্দর করে বেরেস্তাটা অ্যাড করে দিয়েছি। বেরেস্তা অ্যাড করার পর অবশ্যই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আর খুলবেন না, তাহলে বেরেস্তার ঘ্রাণটা প্রতিটা মাংসের পিছে চলে আসবে এবং অনেক বেশি টেস্ট হবে। আপনারা ট্রাই করে। এই যে আমার মাংস হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিট পর মাংসটা খুলে নিলাম। এটা আমার মাংসের ফাইনাল লুক, এবং দেখুন কত বেশি ইয়াম্মি হয়েছে। আমি আপনাদেরকে কয়েক পিস উঠিয়ে মাংসটাকে দেখাচ্ছি যে কেমন সুন্দর একটা লুক এসেছে। এটা খেতে পোলাওয়ের সঙ্গে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আপনারা এইভাবে সেম প্রসেসে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে আশা করি। এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে।